আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। কারণ আজকে সকাল সকাল ব্লগটা অন্যরকমভাবে শুরু করলাম। সকালেই আজকে ব্লগটা চা দিয়ে শুরু করলাম। তো দেখো এখানে সকালের কাজ সবটাই কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি। তো চাটা প্রায় হয়েই এসেছে। সকাল সকাল আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। ভাবলাম প্রত্যেক দিন একরকম দিই, তো আজকে একটু মানে আলাদা রকমভাবে দিই, তার জন্যই আজকে একটু আলাদা রকমভাবেই দিলাম। তো সকালে তো চাটাই আগে, তো চা দিয়েই শুরু করলাম। তো এইদিকে চা খাওয়া হয়ে গেছে। দেখো চা খেয়ে নিয়ে আমি চলে যাচ্ছি এখন মাঠে। মাঠে যাচ্ছিলাম, আমি আর মা যাচ্ছিলাম। মা আগে ছিল, আমি পিছনে ছিলাম। তো আকাশের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মেঘলা মেঘলা করেছিল। কদিন তো খুবই রোদ হচ্ছিল, এখন আবার কদিন জানি না বৃষ্টি হবে। তো মাঠের দিকে চলে যাচ্ছিলাম আমরা। রাস্তায় বেরিয়ে গেছি, দেখো যাচ্ছি আমাদের ঘর থেকে বেরিয়েই দেখো যাচ্ছি মাঠে। তো এখানে প্রায় মাঠে চলে এসেছি। দেখো যেটা আমাদের ইট ভাটাটা, ভাড়া কেমন দেখাচ্ছে বলো? এখন তো বর্ষাকাল, তো এখন পুরো বন্ধ রয়েছে, কিছুই নেই। আর এই যে ওই মাটিগুলো কেটে তখন ইট তৈরি, আর এই বালি রয়েছে। আর ধান ক্ষেতগুলো সব কত সুন্দর দেখাচ্ছে, সবুজ সবুজ সবুজ, কত সুন্দর দেখাচ্ছে। যেন মানে মাঠটা খুব সুন্দর দেখাচ্ছে, সবুজ সবুজ, পুরো সারা মাঠ সবুজ হয়ে রয়েছে, বেশ কত সুন্দর দেখাচ্ছে। তো আমি ভাবলাম এসেছি যে কালে একটু মানে ক্যামেরায় নিয়ে। তো মা ওইদিকে শসা জমিতে ছিল, আমি যাইনি অতটা দূরে। আর আকাশের ওয়েদারটা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি নামবো। তো আমরা মাঠে ছিলাম, বৃষ্টি নেমেও গিয়েছিল। আর আমি পুরো মানে আমাদের জমির কাছে যাইনি, আমি একটু তফাতেই দাঁড়িয়েছিলাম। তো লাস্টে আবার গিয়েছিলাম। আর বেশ আকাশের ওয়েদারটার জন্য, আর দেখেছো বৃষ্টি হচ্ছে, তখন বৃষ্টি নেমে গেছে, টিপ টিপ করে 2-1 ফোঁটা পড়ছিল বৃষ্টি। তো তাও আমি ক্যামেরা নিলাম, বেশ ভালো লাগছে বলে দেখতে। আকাশের ওয়েদারটার জন্য বেশ মানে মাঠটা সবুজ সবুজ হয়ে রয়েছে, আরও সুন্দর মতো দেখাচ্ছিল মেঘলা মেঘলা ওয়েদারে, আর বৃষ্টি টিপ টিপ করে পড়ছিল। আর আমি দেখো চলে এসেছি আমাদের শসা জমির কাছে। আসবো না করেও কাদাতে তাও চলে আসলাম, আর আমাদের শসা জমিগুলো শুকিয়ে গেছে। এবার বাড়ি চলে এসেছি। আর এই যে আমার মামাদের ঘরটা দেখো, ইঁটগুলো তুলেছে, মিস্ত্রি লাগেনি। আমি তোমাদের সাথে বলেছিলাম গাঁথনি উঠেছে, আমি দেখিনি, গাঁথনিটা এখনও ওঠেনি। ওরা সে যে তক্তাগুলো মারা ছিল সেই তক্তাগুলো খুলছিল। আর এই যে এটা আমাদের ঘরটা, আর এই আমাদের ঘরের পাশেই পেঁপে গাছ। আর দেখেছো বৃষ্টি হয়েই চলেছে, বাড়ি এসেছি, অনেক জোরে খানিকটা বৃষ্টি হয়ে গেছে, তারপরে অল্প অল্প আবার বৃষ্টি হচ্ছিল। আর এখানে ঘর হবে, দেখো এখানে এক কামরা ঘর হবে। আর এই যে পাটাগুলো যেখানটা রয়েছে ওখানটা রান্নাঘর হবে। আর ইঁটগুলো যেখানটা আছে এখানটা ডাইনিং হবে, বেশ চওড়া মতোই হবে। আর যেখানটা বালি আছে দেখছো ওখানে এক কামরা ঘর হবে, আর ইঁটগুলো আছে ওখানে এক কামরা ঘর হবে। তো 2 কামরা, মোট 3 কামরা ঘর হবে, আমি আগেও বলেছিলাম। তো ওই সাইডে 2 কামরা, এইদিকে মানে রান্নাঘর, আর ঘর 1 কামরা হবে। আর এই যে এখানে বাথরুম হবে, আর ওই দিকটা যেখানটা ইঁট আছে ওখানটা সিঁড়ির ঘর হবে। কল বাথরুমটা এখানটাই হবে, আর ওই দিকটা সিঁড়ির ঘর হবে। আর ইটগুলো এখানে সাজানো রয়েছে, মিস্ত্রি লাগেনি, তো কবে আবার লাগে জানি না কো। আর এই যে দেখো আমাদের ঘরটা কেমন দেখাচ্ছে। আমার মামাদের ঘরটা হয়ে গেলে পুরো আমাদের ঘরটা একদম মানে ছোট মতো দেখাবে। তো যাই হোক, ছোট হোক যাই হোক, ওটাই আমার বাবার রাজপ্রাসাদ। তোমাদেরকে আগেও বলছি, এখনও বলছি, যেমনই হোক ঘর তো ঘর না। আর বর্ষাকাল বলে দেখো বৃষ্টিতে পুরো চারিদিকে জঙ্গল। আর এইদিকে দেখো আমাদের ক্ষেতের পুঁইশাক, আমাদের জমির থেকে নিয়ে আসা হয়েছিল পুঁইশাকগুলো। আর অল্প কিছু শসা ছিল, তো এই শসাগুলো মা তুলে নিয়েছিল, শসাগুলোও তুলে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এইদিকে রান্না, মা বলে তুই রান্না কর, তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এখানে এই পুঁইশাক রান্না হচ্ছিলো, এটা শাকটা রান্না করছিলাম, আর মাংস রান্না হয়েছিল। তো আমি শাকটা রান্না চাপিয়ে দিয়েছিলাম। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখনও। আর এখানে কি বলো তো, 1 চুলোটাই রান্না করলে মানে বৃষ্টিতে ভেজা হয় না, কিন্তু 2 চুলোটা যেখানটা আছে ফাঁকা, ওখানটা রান্না করলে জোরে বৃষ্টি আসলে ভিজে যাওয়া হয়। আর এই যে এই চুলোটা দেখছো, এই চুলোটা আমিই করেছিলাম। তো কেমন হয়েছে বলো? খুব একটা ভালো পারি না, তো যেমন পেরেছি তেমনই করেছি। তা রান্না তো চুলোটাই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আমার মা এক চুলায় একদম রান্না করতে চায় না, দেখো। আর এইদিকে আমি এই মাংসটা রান্না করে নিচ্ছি, শাকটা রান্না হয়ে গেছে, আর এইদিকে মাংসটা রান্না হচ্ছে, প্রায় হয়েই এসেছে।
তো রান্নাটা করে নিয়েও বাড়িতে অনেক মানে কাজ ছিল, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে দেখো এখানে মানে কদিন তো বললাম না বিয়েবাড়ি কদিন সব অনেক কিছুই মানে ঘাঁটা ছিল, সব বার করা হয়েছে। তো তারপরে আমি ভাবলাম একটু গুছিয়ে নিই, তো ওর জন্যই গুছিয়ে নিচ্ছি। তো আমাদের দেখো গুছিয়ে গুছিয়ে আমি সব কিছুই ভরে নিচ্ছি। তো এটা নিয়ে যেন আবার রহস্য করো না, আমাদের যেটা আছে সেটাই আমার কাছে অনেক। আর এই শাড়িটা আমি দেখাচ্ছি, বলছি এটা পরে একদিন ভিডিও দেবো, তো জানি না কবে দেবো, ভরাই রয়েছে একটা একটা করে শাড়ি। আর এই যে এগুলো এই ব্লাউজগুলো, এগুলো আমার শাড়ি আছে অনেক, দেখছো এই ব্লাউজগুলো দেখাচ্ছি সব শাড়ি সেটের আগের। তো ভালো লাগে না এখন শাড়ি পরতে খুব একটা, তো আছে সব শাড়ি অনেক রকমই কাজের, ভারী লাগে, ভারী ভারী। আর এই যে একটা শাড়ি দেখো ব্লু কালারের শাড়িগুলো বেশি আছে 3টে। আর এই শাড়িটা দেখো কুচি দেওয়া, এই শাড়িটা মানে যখন উঠেছিল তখন আমি নিয়েছিলাম, তো একদিন এই শাড়িটা পরেও ভিডিও দেবো। তারপরে দেখো বিকালে আকাশের ওয়েদারটা মানে সারাদিনেই টিপ 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 করে বৃষ্টি হচ্ছিলো, অনেক বৃষ্টি হয়েছে। আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি অনেক অনেক বৃষ্টি হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম, তা ঘুম থেকে উঠেও দেখছি তখনও বৃষ্টিটা হচ্ছে। তার আগে অনেক বৃষ্টি হয়েছে, আমার মা বলছে ঝমঝম করে। আর আমাদের এখানে একটা কি বলো তো, যত জোরেই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি থেমে গেলে বালি মাটি টেনে যায়, মনে হবে যেন তোমার বৃষ্টিই হয়নি, যত জোরেই বৃষ্টি হোক। তো দেখো আমি এখানে মানে এটা আগে দেওয়া দরকার ছিল, আমি এটা গা ধোয়ার আগে ভিডিওটা বানিয়েছিলাম। তো যাই হোক আমি এটা শর্টস দেবো বলে বানিয়েছি, কেমন হয়েছে বলো, এখন আমি ছাড়িনি, তো দেব ভিডিওটা। আর এদিকে দেখো এরা কীরকম মা আর বাচ্চা, বেশ কত সুন্দর দেখাচ্ছে বলো, মানুষের মতো, মানুষ এটা যেরকম বাচ্চাদেরকে কোলে করে নিয়ে মানে ঘোরে। আর এও দেখো ওর মা শুয়ে রয়েছে, ওর মার পিঠের উপরে শুয়ে রয়েছে, বেশ ভালো লাগছে বলো দেখতে, মা আর বাচ্চা কত সুন্দর। তো আমি ভাবলাম একটু ক্যামেরায় নিয়ে দেখতে ভালো লাগছে, আমাদের না, আমাদের পাশে একজনাদের ছাগলটা, তো এখানেই বেশি থাকে এসে ও। আর এই যে আমার আব্বা এই গরুটা নিয়ে এসেছে, ও খড় খাচ্ছিলো, তো আমি একটু ক্যামেরায় নিয়ে নিলাম, বেশ ভালো লাগছিলো। ও আমার দিকে চেয়েছিল যে আমাকে ক্যামেরায় নিচ্ছে। তো যাই হোক এখন কাজগুলো করে নিতে হবে আমাকে বিকালের। তো দেখো বিকালে এই যে জামা কাপড়গুলো রয়েছে সব গুছিয়ে তুলে নেবো, থালাবাটি রয়েছে, যে পানি দিয়ে দিয়েছে, তো পানি ভরে নেবো, থালাবাটি ধুয়ে নেব। চলো, তো দেখো ভিডিওটা আমি আর বড় করব না, সব বিকালের দিকে সব কাজগুলো কমপ্লিট হয়ে গেল, জামা কাপড় তুললাম, ঘর উঠান সব পরিষ্কার করে ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম, পানি ভরে নিলাম, সব কিছুই হয়ে গেল। ওগুলো তো আর ক্যামেরায় আনতে পারলাম না, ক্যামেরা ধরার কেউ একজন থাকলে ভালো হয়, ক্যামেরা ধরারই কেউ নেই। যাই হোক, আর ওর জন্য না তো ভিডিওগুলো আরও একটু বড় করার চেষ্টা করি, যতটা পারি ততটা ধরি তুলে, আর না তো হয় না। যাই হোক ভাবলাম ভিডিওটা শেষ করে দিতে হবে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পাশে থেকে একটু সাপোর্ট করো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।